নমস্কার সকলকে উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে, মানে কিভাবে ডব্লিউএইচ প্রশ্ন করতে হয়। যে আমাদেরকে কতগুলো উত্তর দিয়ে দেবে, যে কতগুলো সাধারণ সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে কয়েকটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে, সেই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা দিয়ে দেবে, দিয়ে বলবে মেক ডব্লিউএইচ কোশ্চেন। তার আগে জেনে নেবো ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো। দেখো সাধারণত হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, হুজ, হাউ, এগুলো হচ্ছে মেনলি ডব্লিউএইচ ওয়ার্ড। যে ওয়ার্ডগুলো জেনারেলি শুরু হয় ডব্লিউএইচ লেটারগুলো দিয়ে, শুধুমাত্র হাউটা এক্সেপশন, ব্যতিক্রম। কিন্তু এই ওয়ার্ডগুলো কি করতে ব্যবহৃত হয় না, প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের কাজে লাগে। তাহলে আমাদেরকে বলবে ডব্লিউএইচ কোশ্চেন করো। তো কিভাবে আমরা ডব্লিউএইচ প্রশ্নটা করব, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি ডব্লিউএইচ প্রশ্ন করার নিয়মটা কি। খুব ভালো করে মনে রাখবে নিয়মটা। প্রথমে বসবে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বসবে অক্সিলারি ভার্ব, আমি শর্ট ফর্ম লিখছি অক্স ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মেন ভার্ব, তারপরে বসবে কমপ্লিমেন্ট। তাহলে যখন আমরা একটা ডব্লিউএইচ প্রশ্ন করব, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে। যদি বাক্যটাতে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটাকেই ব্যবহার করব, যদি না থেকে থাকে তখন আমরা ডু ভার্বটাকে সাহায্যকারী ভার্ব হিসাবে গ্রহণ করব। কখনো ডু ব্যবহার করব, কখনো ডাজ ব্যবহার করব, কখনো ডিড ব্যবহার করব। তো কখন ডু বা কখন ডাজ বা কখন ডিড ব্যবহার করব সেটা আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মেন ভার্ব, তারপরে বসবে কমপ্লিমেন্ট, আর অবশ্যই শেষে থাকবে ইন্টারোগেশন মার্ক, মানে প্রশ্নবোধক চিহ্ন। এই নিয়মটা ধরে আমরা ডব্লিউএইচ প্রশ্ন করব। কিন্তু মনে রাখবে যখন হু এবং হুজ দিয়ে প্রশ্ন করা হবে তখন কিন্তু এই নিয়ম মেনে প্রশ্ন হবে না। তাহলে যখন হু বা হুজ দিয়ে প্রশ্ন করব তখন কোন নিয়ম মেনে হবে, তখন শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটাকে মানে হুটাকে বা হুজটাকে ব্যবহার করব। বাকি বাক্যটা যেমন থাকবে সেরকমই অপরিবর্তিত থেকে যাবে। আমি তোমাদের একটু পরে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে হু বা হুজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। দেখো প্রথমে আমি তোমাদের যেটা জেনারেল নিয়ম ডব্লিউএইচ প্রশ্ন করার, যে হুইচ বা হোয়াট বা হোয়েন বা হোয়ার বা হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কয়েকটা উদাহরণ দিয়ে। ধরো বলা রইল রবি লিভস ইন কলকাতা, এই বাক্যটা দিল, দিয়ে বলল হোয়ার দিয়ে প্রশ্ন করো। তাহলে কি, রবি বাস করে কলকাতায়, এই বাক্যটাকে আমাদের হোয়ার মানে হচ্ছে কোথায়, কোথায় দিয়ে প্রশ্নটা করতে হবে। তাহলে নিশ্চয়ই প্রশ্নটা কি হবে, রবি কোথায় বাস করে। দেখো যখন আমরা ডব্লিউএইচ প্রশ্ন করব, যেটা উত্তর হবে যখন আমরা প্রশ্নটা করব সেই উত্তরের পার্টটা কিন্তু আমরা ইউজ করব না। কি বললাম, যখন ডব্লিউএইচ প্রশ্ন করব যে অংশটা উত্তর হবে সেই অংশটা কিন্তু আমরা প্রশ্নে লিখব না। আমরা কখনোই লিখব না কোথায় রবি বাস করে কলকাতায়, আমরা কি লিখব কোথায় রবি বাস করে। তবে তো সে উত্তরটা দিল কলকাতাতে বাস করে। তাহলে আমরা কি করব, দেখো যে নিয়মটা আমরা বলেছি ডব্লিউএইচ প্রশ্নের ক্ষেত্রে সেই নিয়মটা মেনেই তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ডব্লিউএইচ প্রশ্নটা করব। দেখো তাহলে প্রথমে কি ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখলাম হোয়ার, দিয়ে দেখো এই বাক্যে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই, মানে কোনো বিভার্ব নেই, কোনো হ্যাভ ভার্ব নেই, অ্যামিজার বা ওয়াজ ওয়ার বা হ্যাজ হ্যাড কিছুই নেই, বা মডাল অক্সিলারি যেগুলো আছে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট, কোনোটাই নেই। তাহলে যখন আমি বলেছিলাম বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, সেক্ষেত্রে আমরা কোন ভার্বের সাহায্য নেব, ডু ভার্ব। যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, দেখো লিভস আছে, লিভস মানে লিভের সঙ্গে এস যোগ করা আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে নিশ্চয়ই, প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তাহলে যেহেতু প্রশ্নবোধক বাক্যটা আমরা প্রেজেন্ট টেন্সেই করব, তাই আমরা ডু ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম ডু প্রথমে লিখব। কিন্তু দেখো যেহেতু ভার্বটার সঙ্গে এস যোগ করা আছে তাই আমরা কি করব, ডু এর পরিবর্তে কি করব, ডাজ। কারণ ডাজ থাকলেই তবে উত্তর করার সময় এখানে এসটা যুক্ত হবে। তাহলে প্রথমেতে ডব্লিউএইচ ওয়ার্ড হলো, তারপরে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই বলে আমরা ডু ভার্বের সাহায্য নিলাম। তারপরেতে যেটা সাবজেক্ট, সাবজেক্টকে না রবি, তারপরেতে দেখো আমরা কি লিখবো, যেটা মেন ভার্ব লিভস। দেখো যেহেতু আমরা ডাজ ওয়ার্ডটা ইউজ করে ফেলেছি, মানে ডু এর সঙ্গে ইএস যোগ করেছি, তাই কিন্তু আর আমরা লিভের সঙ্গে এসটা যোগ করব না।
তাহলে উত্তরটা হচ্ছে হোয়ার ডাজ রবি লিভ। দেখো এখানে কোনো কমপ্লিমেন্ট বসবে না, কারণ এই ইন কলকাতা এটাই কিন্তু অ্যান্সার, এটা আমরা প্রশ্ন করার সময় লিখতে পারবো না। আর শেষে কি বসবে? অবশ্যই ইন্টারোগেশন মার্ক। যদি কেউ এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুলে যাও, তার কিন্তু উত্তরটা পুরো ভুল বলে শিক্ষক মহাশয় সেটাকে নাম্বার নাও দিতে পারেন। কারণ তুমি প্রশ্নবোধক বাক্য করছো, WH কোশ্চেন করছো, সেখানে যদি ইন্টারোগেশন মার্ক না দাও তাহলে কিন্তু উত্তরটা ভুল। তাহলে উত্তর হলো হোয়ার ডাজ রবি লিভ, রবি কোথায় বাস করে। তখন দেখো সেই প্রশ্নের উত্তর হবে রবি লিভস ইন কলকাতা। দেখো আমি তোমাদের আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজেই WH প্রশ্নটা করতে পারো, এবং এটা কিন্তু মাধ্যমিকের সিলেবাসে আছে, তাই তোমরা খুব ভালো করে জিনিসটা দেখে নেবে। দেখো আরেকটা বলছি, শি ওয়েন টু স্কুল অ্যাট 10 AM। কি বললাম? সি ওয়েন টু স্কুল অ্যাট 10 AM। সে বিদ্যালয়ে গিয়েছিল 10টার সময়। এই বাক্যটা দিয়ে বললো হোয়েন দিয়ে প্রশ্ন করবে। হোয়েন মানে কখন, মানে নিশ্চয়ই প্রশ্নটা কি করা হয়েছিল, সে কখন বিদ্যালয়ে গিয়েছিল। দেখো উত্তরটা কি হচ্ছে, সে বিদ্যালয়ে গিয়েছিল 10টার সময়। তাহলে যখন আমরা প্রশ্ন করব তখন কিন্তু এই অ্যাট 10 AM, সকাল 10টায়, এটা কিন্তু লিখতে পারবো না বা লেখা চলবে না, কারণ এটা উত্তর। প্রশ্নটা তো তাকে বলা হয়নি সে কখন বিদ্যালয়ে গিয়েছিল 10টার সময়, তাকে প্রশ্নটা করা হয়েছিল সে কখন বিদ্যালয়ে গিয়েছিল, সে উত্তরে বলেছে সে বিদ্যালয়ে গিয়েছিল 10টায়। তাহলে যখন আমরা প্রশ্নটা করবো প্রথমে কি বসবে? দেখো WH ওয়ার্ডটা আমরা বস করালাম হোয়েন। তারপরে দেখো এই বাক্যতেও কোনো সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব নেই, তাই আমরা এখানেতেও ডু ভার্বের সাহায্য নেব। দিয়ে দেখো যখন আমরা ডু ভার্বের সাহায্য নিতে যাব, খেয়াল করব যে মেন ভার্বটা কোন টেন্সে আছে। দেখো ওয়েন্ট কি না, গোয়ের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তাহলে নিশ্চয়ই পাস্ট ফর্মে আছে ভার্বটা, মেন ভার্বটা। তাহলে মেন ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, আমরা কি করব? যে সাহায্যকারী ভার্বটা নিলাম ডু, তারও পাস্ট ফর্ম ইউজ করব। তাহলে হোয়েন হলো, ডিড হলো, এটা সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ইউজ করলাম। তারপরে দেখো সাবজেক্ট নিয়ম অনুযায়ী পুরো হবে। নিয়মটা কি? সি, হোয়েন ডিড সি। তারপরে দেখো কি মেন ভার্ব, মেন ভার্বটা কি হবে? যেহেতু আমরা এখানেতে ডিড ইউজ করেছি, তাই কিন্তু আর আমরা ওয়েন্ট লিখবো না, আমরা কি লিখবো? গো। কারণ আমরা তো অলরেডি পাস্ট টেন্সের জন্য ডিড করেছি, সাহায্যকারী ভার্বটার পাস্ট টেন্স ইউজ করে দিয়েছি, তাই হোয়েন ডিড সি গো, তারপরে কমপ্লিমেন্ট টু স্কুল, অবশ্যই শেষে থাকবে ইন্টারোগেশন মার্ক। তাহলে উত্তর হলো হোয়েন ডিড সি গো টু স্কুল। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, আই গো টু স্কুল বাই বাস। এই বাক্যটা দিল যে আমি বিদ্যালয়ে যাই বাসে করে, দিয়ে বলল হাউ দিয়ে প্রশ্ন করবে যে কিভাবে। তাহলে নিশ্চয়ই প্রশ্নটা করা হবে কি তুমি কিভাবে বিদ্যালয়ে যাও। দেখো এই আই দিয়ে যখন কোনো বাক্য উত্তর হিসাবে দেওয়া থাকে এবং প্রশ্ন করতে বলা হয়, বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু একটা সাধারণ ভুল, যেটা খুবই সাধারণ, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী সে ভুলটা করে ফেলে। আমি তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় ভুলটা করে, সেটা আমি তোমাদের বলছি। দেখো তাহলে প্রথমেতে আই গো টু স্কুল বাই বাস, সেটাকে হাউ দিয়ে বললো, মানে কিভাবে আমি বিদ্যালয়ে যাই বাসে করে। তাহলে কিভাবে তুমি বিদ্যালয়ে যাও, বাই বাসটা উত্তর, মানে যখন আমরা WH প্রশ্নটা করব সেখানে কিন্তু বাই বাসটাকে আমরা ইউজ করতে পারবো না, কারণ সেটা উত্তর হিসাবে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী WH ওয়ার্ডটা বসলো হাউ। তারপরে দেখো সাহায্যকারী ভার্ব এই বাক্যটাতেও নেই, কিন্তু এখানেতে ভার্বটা কোন টেন্সে আছে? আগেরটা যেটা দেখিয়েছিলাম সেটাই পাস্ট টেন্সে ছিল, এটাই প্রেজেন্ট টেন্সে আছে। দেখো আমি প্রথমেরটা তোমাদের ডাজ দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছি, পরেরটা ডিড দিয়ে দেখিয়েছি। এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে এবং ভার্বের সাথে এস বা ইএস কোনো কিছু যুক্ত নেই, তার মানে এখানে শুধুমাত্র ডুটাই ব্যবহার হবে। বোঝা গেল? যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, সাহায্যকারী ভার্ব না থাকে, তখন আমরা ডাজ লিখবো। যদি ভার্বটা পাস্ট টেন্স থাকে তখন আমরা ডিড লিখবো। যদি ভার্বটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্মটা ব্যবহার থাকে তখন আমরা ডু লিখবো। তাহলে WH ওয়ার্ড হলো যেটা নিয়ম, তারপরে সাহায্যকারী ভার্ব বসলো, এরপরে সাবজেক্ট। দেখো এই জায়গাটাতে ভুলটা করে, সবাই কি লিখে দেয়? আই। কিন্তু ভেবে দেখো, তুমি উত্তর দিচ্ছ আমি বিদ্যালয়ে যাই বাসে করে, তাহলে তোমাকে প্রশ্নটা কি করা হয়েছিল? তুমি কিভাবে বিদ্যালয়ে যাও, আমি কিভাবে বিদ্যালয়ে যাই নয়, তুমি কিভাবে বিদ্যালয়ে যাও। মানে এখানে সাবজেক্টটা হবে কিন্তু ইউ। এই জায়গাটায় অনেকে ভুলটা করে ফেলে, তারা অত না ভেবেই কি করে, সাবজেক্টটাকে আই হিসাবে রেখে দেয়। কিন্তু আবার বলছি, তুমি উত্তরটা দিচ্ছ আমি বিদ্যালয়ে যাই বাসে করে, তার মানে তোমাকে প্রশ্নটা করা হয়েছিল তুমি কিভাবে বিদ্যালয়ে যাও।
তাই তুমি বলছো আমি বিদ্যালয়ে যাই বাসে করে। তাহলে এখানেতে সাবজেক্টটা কিন্তু পরিবর্তিত হয়ে ইউ হবে। তাহলে যখন আই দিয়ে উত্তরটা থাকবে আমরা প্রশ্ন করব, সেক্ষেত্রে সাবজেক্টটা ইউ হয়ে যাবে। তারপরে দেখো যেটা মেন ভার্ব গোটা গই থাকবে। তারপরে কি হবে, টু স্কুল যেমন আছে বসলো, আর বাই বাসটা আমরা লিখতে পারবো না, দিয়ে শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক। তাহলে উত্তর হলো হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে বিদ্যালয়ে যাও। তাহলে আমি এখন যে তিনটে উদাহরণ তোমাদের দেখালাম যে কিভাবে অক্সিলারি ভার্ব না থাকলে তোমরা ডু ব্যবহার করবে কোথায়, ডাস ব্যবহার করবে কোথায়, ডিড ব্যবহার করবে কোথায়, দেখিয়ে দিলাম। এরপরে যখন বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে তোমরা সেই ভার্বগুলোকে কিভাবে ব্যবহার করবে সেরকম কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো বলল দে আর রিডিং ইংলিশ, এই বাক্যটা দিল দে আর রিডিং ইংলিশ, তারা ইংরাজি পড়ছে। দিয়ে বলল হোয়াট দিয়ে প্রশ্ন করবে, যে হোয়াট ওয়ার্ডটা ইউজ করে প্রশ্নটা করো। তাহলে নিশ্চয়ই প্রশ্নটা কি হবে, তারা কি পড়ছে, যে তারা ইংরেজি পড়ছে। যদি কি দিয়ে প্রশ্ন করি, হোয়াট মানে কি, তাহলে প্রশ্নটা কি হবে, তারা কি পড়ছে। দেখো যখন আমরা উত্তর লিখব সেখানে কিন্তু ইংলিশটা থাকবে না, কারণ ইংলিশটা হচ্ছে অ্যান্সার। তাহলে যেটা বলেছি ডব্লিউএইচ প্রশ্নের ক্ষেত্রে যেটা অ্যান্সার হিসাবে উঠে আসবে সেটাকে কিন্তু আমরা লিখতে পারবো না প্রশ্ন করার সময়। তাহলে আমাদের বাকি কাজ হবে দে আর রিডিং এইগুলো নিয়ে, আর হোয়াট ওয়ার্ডটাকে নিয়ে। তাহলে প্রথমে যেমন ডব্লিউএইচ ওয়ার্ড বসে আমরা লিখলাম হোয়াট। তারপরে দেখো এই বাক্যে আরটা হলো অক্সিলারি ভার্ব, রিডিংটা হলো মেন ভার্ব। তাহলে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব একটা আছে, তাই আমরা কিন্তু আর এই বাক্যে ডু ভার্বের সাহায্য নেব না। আমরা কি করব, হোয়াট আর, তারপর সাবজেক্ট কোনটা, দেটা সাবজেক্ট, তারপর লিখবো দে, হোয়াট আর দে, তারপরে যেটা মেন ভার্ব রিডিং, তারপরে দেখো কোনো কমপ্লিমেন্ট নেই সেই জন্য বসলো না, শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক। তাহলে উত্তর হলো হোয়াট আর দে রিডিং, তারা কি পড়ছে, দে আর রিডিং ইংলিশ, তারা ইংরেজি পড়ছে। দেখো আমি আরো দুটো উদাহরণ দিয়েছি, কিনা দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা একটা পিকনিকে গেছে। তো এটাকে বলা হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করতে। তাহলে তারা কোথায় গেছে, না একটা পিকনিকে, তাহলে এটা হলো আমার উত্তর। তাহলে যখন আমি ডব্লিউএইচ প্রশ্নটা করব, টু এ পিকনিকটাকে আমরা ইউজ করতে পারবো না। তাহলে দেখো নিয়ম অনুযায়ী কি বসবে, প্রথমে হোয়ার বসলো ডব্লিউএইচ ওয়ার্ড, ঠিক নিয়ম মেনেই হবে। তারপরে কি বসবে, সাহায্যকারী ভার্ব। দেখো এই বাক্যে হ্যাভটা সাহায্যকারী ভার্ব, গনটা মেন ভার্ব। দেখো তাহলে হোয়ার হলো, তারপরেতে সাহায্যকারী ভার্ব যেহেতু আছে আমরা লিখলাম হ্যাভ, হোয়ার হ্যাভ। তারপরে দেখো সাবজেক্টকে দে, তারপরে দেখো মেন ভার্ব কি গন, কমপ্লিমেন্ট নেই, শেষে ইন্টারোগেশন মার্ক। তাহলে উত্তর হলো হোয়ার হ্যাভ দে গন, তারা কোথায় গিয়েছে, উত্তর হলো টু এ পিকনিক। পরের বাক্যটা দেখো হি উইল বাই এ টয় গান ইন দ্য ফেয়ার, সে একটা খেলনা বন্দুক কিনবে মেলাতে। হোয়াট কি, যে সে কি কিনবে মেলাতে, দেখো ভালো করে, হি উইল বাই এ টয় গান ইন দ্য ফেয়ার, সে একটা খেলনা বন্দুক কিনবে মেলাতে। তাহলে সে মেলাতে কি কিনবে, উত্তর হচ্ছে এ টয় গান, একটা খেলনা বন্দুক। তাহলে আমরা যখন উত্তরটা করব, ডব্লিউএইচ প্রশ্নটা যখন করব, সেক্ষেত্রে কিন্তু এ টয় গান এটা আমরা ইউজ করতে পারবো না। তখন উত্তরটা কি হবে, দেখো প্রথমেতে আমরা বসালাম ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, তারপরে কি বসবে, দেখো সাহায্যকারী ভার্ব আছে। আমি বলেছিলাম যদি বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, বা হ্যাভ ভার্ব মানে হ্যাজ হ্যাভ হ্যাড থাকে, বা মডেলসগুলো যেগুলো সবসময় অক্সিলারি মানে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট, এগুলো যদি থাকে তখন আমরা কিন্তু আর ডু ভার্বের সাহায্য নেবো না, সেই সাহায্যকারী ভার্বটাকে ইউজ করব। তাহলে হোয়াটের পরে উইল সাহায্যকারী ভার্ব লিখলাম। তারপরে দেখো সাবজেক্টকে হি, হোয়াট উইল হি, তারপরে কি মেন ভার্ব বাই, তারপরে দেখো এখানে যে কমপ্লিমেন্টটা আছে ইন দ্য ফেয়ার সেটা আমাদেরকে লিখতে হবে, হোয়াট উইল হি বাই ইন দ্য ফেয়ার, শেষে অবশ্যই ইন্টারোগেশন মার্ক। তাহলে উত্তর হলো হোয়াট উইল হি বাই ইন দ্য ফেয়ার, সে মেলায় কি কিনবে, উত্তরটা দেখো হি উইল বাই এ টয় গান ইন দ্য ফেয়ার, সে মেলায় একটা খেলনা বন্দুক কিনবে। তাহলে এখন আমি তোমাদের হু এবং হুজ ছাড়া বাকি যেসব ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে এই নিয়মটা ফলো হবে, মানে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে ইন্টারোগেশন মার্ক, সেগুলোর উদাহরণ দিয়ে ডিটেলসে দেখিয়ে দিলাম। এরপর আমি তোমাদের দেখাবো হু বা হুজ এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে তোমরা ডব্লিউএইচ প্রশ্ন করবে, কারণ ওই ওয়ার্ডগুলো দিয়ে যখন আমরা ডব্লিউএইচ প্রশ্ন করব তখন কিন্তু এই নিয়মটা ফলো হবে না। হু বা হুজ দিয়ে প্রশ্নের ক্ষেত্রে নিয়ম কি,
যে সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা উঠে গিয়ে সে জায়গায় ওই ডব্লিউএইচ ওয়ার্ডটা মানে হুটা বসে যাবে। যেমন ধরো আমি তোমাদের বললাম রবীন্দ্রনাথ টেগোর wrote the গীতাঞ্জলি। ধরো এই বাক্যটা দেওয়া রইল যে রবীন্দ্রনাথ টেগোর গীতাঞ্জলি লিখেছিলেন, দিয়ে বললো হু দিয়ে প্রশ্ন করো। হু মানে কি? কে। তাহলে যখন হু দিয়ে প্রশ্ন করব সেক্ষেত্রে নিয়মটা কি? কে গীতাঞ্জলি লিখেছিলেন? রবীন্দ্রনাথ টেগোর। আমি বলেছি যেটা আমাদের উত্তর হিসেবে বেরিয়ে আসবে সেটা আমরা ইউজ করতে পারবো না ডব্লিউএইচ প্রশ্ন করার সময়। তাহলে হু দিয়ে প্রশ্ন করার সময় আমরা যে সাবজেক্টটা আছে মানে রবীন্দ্রনাথ টেগোর তার পরিবর্তে হু ওয়ার্ডটাকে বসিয়ে দিয়ে বাকি বাক্যটা অপরিবর্তিত থাকবে, শেষে জাস্ট ইন্টারোগেশন মার্কটা বসে যাবে। তাহলে উত্তর হবে কি? দেখো, হু রোট দ্য গীতাঞ্জলি। কে গীতাঞ্জলি লিখেছিলেন, শেষে ইন্টারোগেশন মার্ক। উত্তর হলো রবীন্দ্রনাথ টেগোর রোট দ্য গীতাঞ্জলি। আর একটা উদাহরণ দিচ্ছি হু দিয়ে। রোহিত শর্মা is the captain of Indian cricket team। যে বাক্যটা দিল যে রোহিত শর্মা ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, দিয়ে বললো হু দিয়ে প্রশ্ন করো যে কে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। তো তাহলে যখন প্রশ্নটা করবো সাবজেক্টকে দেখো রোহিত শর্মা, তাহলে হু দিয়ে প্রশ্ন করাটা সব থেকে সহজ। জাস্ট আমরা উত্তরটা খুঁজে বার করব যে কে ভারতীয় দলের ক্যাপ্টেন, না রোহিত শর্মা মানে সাবজেক্টটা। শুধুমাত্র সেই সাবজেক্টটার পরিবর্তে আমরা হু এই ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বসিয়ে দিয়ে বাকি যেমন বাকি বাক্যটা থাকবে আমরা অপরিবর্তিত রেখে শেষে ইন্টারোগেশন মার্কটা দিয়ে দেবো। তাহলে উত্তর হবে কি? দেখো, হু ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। যে কে হলো ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। তাহলে হু ইজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, এটা হলো উত্তর। তাহলে আজকের ভিডিওতে আমরা কিভাবে ডব্লিউএইচ প্রশ্ন করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। আশা করি তোমরা নিশ্চয়ই নিয়মগুলো বুঝতে পেরেছো। আমিও চেষ্টা করেছি যতটা সহজে তোমাদের শেখানো যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ক্লজ, ফ্রেজ এসবের উপর ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই সময় মতো দেখে নিও।